আজকের ভিডিওতে নিয়ে এসেছি 10% মাটি থেকে 100% মাটি। তো এই মাটিটিও এইভাবেই তৈরি, আমি আজ যেইভাবে দেখাচ্ছি। তাহলে এই মাটিতে কতটা মাটি ছিল আপনারা বুঝুন। তো এই যে এই তলাটি ভাঙা ভাঙা আছে বলে একটি প্লাস্টিক দিয়ে দিলাম, একটু আমি উপরে কাগজও দিয়ে দিচ্ছি। এরপর যেটি করব, এই যে দেখতেই পাচ্ছেন পুরো সবজির খোসা, দেখুন কতটা দিলাম, আরও দেব, যতটা সম্ভব আমি দিয়ে দেব, যতটা যাবে। তো কিছুটা আমার মনে হচ্ছে এর থেকে তুলে নিতে হবে, একটু বেশি হয়ে গেছে। আর এটা আরও যত পচবে তত কিন্তু কমে যাবে। তাহলে এটা কতটা আপনারাই নিজেরাই বলুন। 90% পুরো ভর্তি হয়ে গেছে এই পাত্রটি। এর উপরে আমি যেই মাটিটি দিচ্ছি সেটিও কিন্তু ওই 10% মাটি এবং 90% সবজির খোসা, ফলের খোসা, এই রকম সব ছিল। এটিকে আমি যতটা সম্ভব চেপে 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 দিয়ে দেব। এইভাবে আমার প্রত্যেকটি জায়গায় যে রকম মাটিগুলি আমি দিই, যে গাছ লাগাবার সময় একইভাবে, এই মাটিটিও একইভাবে, এখন মনে হচ্ছে না আপনাদের, কিন্তু এটিও একইভাবেই তৈরি। তো আপনারাও এইরকমভাবে করতেই পারেন, এতে অনেকগুলো প্রফিট আছে। প্রথম হচ্ছে সবজির খোসাটা, যে তরলটা আপনি করছেন সেই জায়গায় একটা গন্ধ ছাড়লেও ছাড়তে পারে, কোথাও শুকনো করলে সেটাও একটা বাড়তি জায়গা নেবে। এটা একদম মাটি তৈরি হয়ে যাচ্ছে। তবে 2 মাসের আগে কিন্তু এটিকে হাত দেওয়া যাবে না। 2 মাস পরে দেখবেন পুরোটি সুন্দর একটি কালো জৈব অর্গানিক মাটি তৈরি হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত যা আপনাদের বাড়িতে এক্সট্রা জায়গাগুলো আছে, ওই সবজির খোসা রাখুন, উপরে একটা পাতলা লেয়ার দিয়ে দিন, তলাতেও যদি একটা পাতলা মাটির লেয়ার দেন অসুবিধে নেই, তাতে আরও ভালো হবে। এইভাবেই মাটি তৈরি করুন। এখন ছাদ বাগানে মাটি আমাদের কম, এইভাবে মাটি তৈরি করে জৈবভাবে আমরা বাগান করি। এরকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে। গাছ করুন, ভালো থাকুন, কমেন্টে জানাতে ভুলবেন না। আজ রাখি, দেখা হবে আবার পরের ভিডিওতে।